সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে বিমানবাহিনীর ফাইটার জেট FT-7BGI। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে শ্রেণীকক্ষে। ইতোমধ্যে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এমন শোকে বিহ্বল পুরো দেশ। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে উঠছে সমালোচনার ঝড়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন বিমান বাহিনীর সক্ষমতা নিয়েও। বাদ পড়ছে না জনবহুল শহর ঢাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের বিষয়টিও। এসব সমালোচনার ব্যাখ্যা জানতে এখন টিভি দ্বারস্থ হয় অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর। তিনি বলেন, বিধ্বস্ত FT-7BGI যুদ্ধবিমানটি চীনের তৈরি। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের MiG-21 যুদ্ধবিমানের প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করেছে চীন। এই বিমানকে প্রযুক্তিগতভাবে ঠিকঠাক বললেও বিমানের আধুনিকায়ন দরকার বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। বিশ্বের এখন যে আমরা 5th জেনারেশন বলি, এগুলো নয়, এবং সেটার জন্য আমাদের একবার স্টেপ নেওয়া হয়েছিল। MiG-29 আমরা কিনেছিলাম 2000 সালের দিকে। তারপর থেকে তো আরও 25 বছর হয়ে গেছে। সুতরাং আধুনিকায়ন অত্যন্ত জরুরি। শেকড় থেকে শিখরে। তবে 2013 সালে চীন আনুষ্ঠানিকভাবে এ যুদ্ধবিমানের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশও তাদের বহর থেকে বাদ দিচ্ছেন F সিরিজের বিমান। সেখানে বাংলাদেশ কিভাবে এখনো ভরসা রাখছে এই বিমানে? একটা এয়ারক্রাফটের একটা লাইফ সাইকেল থাকে, ধরুন 25 বছর 30 বছর, তারপরে এটাকে আপনি স্ক্র্যাপ করে এটাকে সালভেজ করতে হবে। আপনি একই এয়ারক্রাফটকে আপগ্রেড, কমপ্লিট চেঞ্জ না করে আপগ্রেড করে এটাকে লাইফ বাড়াতে পারেন। এটা নতুন পাওয়ারফুল ইঞ্জিন লাগাতে পারেন, এর রেডিও ইলেকট্রনিক্স আপনি আধুনিকায়ন করতে পারেন, এর আর্মামেন্ট আধুনিকায়ন করতে পারেন, এবং যেটা হচ্ছে। প্রশিক্ষণের জন্য জনবহুল শহর ঢাকাকে বেছে নেওয়া নিয়েও আলোচনার তুবড়ি ছুটছে। তার উত্তর দেন বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা। মাইলস্টোন স্কুলটাও একদম লাইনের ওই ইয়ের উপরে, যেটা যে অ্যাপ্রোচটার উপরেই এটা পড়েছে। সো আবার দক্ষিণ দিকে যদি উঠেন, আপনার নিকুঞ্জ হয়ে আপনার বাড়িধারা হয়ে গুলশান হয়ে এই যে আমাদের এই উপর দিয়ে যায়, আপনার হাতিরঝিল হয়ে চলে যাচ্ছে না প্লেন সারাদিন। তো টেক অফ যদি রানওয়ে এখানে থাকে, এয়ারপোর্ট এখানে থাকে এবং শহর এখানে থাকে, তাহলে তো এটা হবেই। নগর পরিকল্পনাবিদরাও আঙুল তুলছেন অপরিকল্পিতভাবে রাজধানী গড়ে ওঠার দিকে। আমাদের বেসিক যে প্রিমাইসটা সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান আসলে জনবসতিপূর্ণ এলাকায় আসলে উড়বেই না। এটাই হচ্ছে যে মূল বেসিক স্ট্যান্ডার্ড। এখান থেকে ব্যত্যয় হলেই আমাদের জনগণের জীবন ঝুঁকিতে পড়বে। একই সাথে অন্যান্য দুর্ঘটনায় প্রাণহানি রোধে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পিত বিকেন্দ্রীকরণের পরামর্শ নগরবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।